নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো ঠাকুরের কাছে, বাবা লোকনাথ ঠাকুরের সকলের মঙ্গল কামনা করে আমি আর ভিডিওটা আজকে শুরু করলাম। তো প্রথমেই আমি একটা মানে বিষয় নিয়ে একটুখানি আলোচনা করতে চাই, যেটা হচ্ছে এনজিও। এই যে এনজিও নামে বেশ কিছু বছর ধরে এই অনাথ শিশুদের দেখভাল করি। তাদের ফান্ডের টাকা, মানে তাদের দেখভাল করার জন্য বাড়িতে বাড়িতে আসে, রাস্তায় রাস্তায় তোলে, ট্রেনে বাসেও তুলছে। সব জায়গায় এরকম এনজিওর নাম করে বেশ কিছু মানুষ করে খাচ্ছে। এটা হচ্ছে সস্তায় ভিক্ষাবৃত্তি করা, মানে শিক্ষিত মানুষের ভিক্ষাবৃত্তি। এটা হচ্ছে এক ধরনের শিক্ষিত ভিখারি। হ্যাঁ, ভিক্ষা তো মানুষ অভাবের দায়ে করে, পেটের দায়ে করে। এটা হচ্ছে অভাবের দায়ে করে এক আলাদা, কিন্তু এটা হচ্ছে শিক্ষিত ভিখারি। এরা না এনজিওর নাম করে থ্যালাসেমিয়া বাচ্চাদের দেখভাল করি। আমাদের বাড়িতেও আসে, ঘন ঘন আসে। নৈহাটিতে তাদের সংস্থা একটা হাতে কার্ড ধরিয়ে দেয়, কাগজপত্র ধরিয়ে দিয়ে 10 কোটি টাকাও নেই। যা পারবেন তাই দিন, 10 কোটি টাকাও আপনার বাড়িতে থাকে না। মানে শেষে যখন পায় না, তখন এই ধরনের প্রথমে তো এসে মিষ্টি মিষ্টি কথা বলে, বিভিন্ন রকম বস্ত্র দান করছি, অন্ধ মানুষদের, অনেকের বিয়ে হচ্ছে না, পথ শিশুদের দেখছি, এই টাইপের কাজগুলো এই এনজিও মাধ্যমে নাম করে এরা ভুয়ো সংস্থা দিনের পর দিন, বছরের পর বছর এগুলো চালিয়েই যাচ্ছে। এবং আমাদের মতোই বেশ কিছু মানুষ, যারা প্রথমে কিছু ভাবে না, এই যে বলে না অসুস্থ বাচ্চাদের দেখব, বৃদ্ধদের সেবা করব, বাচ্চাদের পড়াবো, অনাথ শিশুদের পড়াশোনার জন্য, কম্বল দানের জন্য, ওষুধপত্রের জন্য এরকম দেখভাল করব, এরকম কাজগুলোর সাথে আমরা জড়িয়ে আছি, আমরা এই কাজগুলো করে থাকি। তো এই রকম লোক, এই রকম মানুষ প্রচুর আমাদের বাড়িতেও আসে, এবং সারা জায়গায় ঘুরে বেড়ায়। এদের যখন তোমরা প্রথম প্রথম না বুঝলে যা হয়, একটা কাজের মধ্যে থেকে অনেক হয় না যে ঠিক আছে বাবা দেখবে, ঠিক আছে আপনারা দেখেন, ভদ্র সভ্য একেবারে, একদম ড্রেস ফ্রেস হাই, মানে সুন্দর জামা কাপড় পরে সুন্দরভাবে এসে ভিক্ষাবৃত্তি করা, এটা হচ্ছে এক প্রকার গতরে না, মানে কি বলবো, এটা ভিক্ষাবৃত্তিই বলবো। এর চেয়ে ভালো ভিক্ষাবৃত্তি আর মনে হয় না। যারা নিজেদের পেটের দায়ে ভিক্ষা করছে, মানে ভিখারি যাদের আমরা সারা জীবন বলে চিহ্নিত করে এসেছি, রাস্তার ধারে পড়ে থাকে, যাদের সত্যি সত্যি ভিক্ষা না দিলে জীবন চলে না, সেটা হচ্ছে ভিখারি। কিন্তু এদের আমরা কি বলে চিহ্নিত করব? এই যে এনজিওর নামে দিনের পর দিন এই ধরনের ফ্রড কেস চলছে, বেশ কিছু, বেশ এখন চারিদিকে ছেয়ে গেছে, সারা পশ্চিমবঙ্গে ছেয়েছে, সমস্ত ট্রেনে ছেয়েছে, এবং সর্বত্র ছেয়ে গেছে এই এনজিও নামে ফ্রড কেস। সুতরাং বন্ধুরা, এগুলো যদি আমরা না জাগি, তাহলে আমাদের দিনের পর দিন এরা বোকা বানিয়ে এবং নিজেদের ফান্ডে টাকা জমা করছে, নিজেদের জীবন চালাচ্ছে। এরা এইভাবে ফ্রড চিটিংবাজি করে নিজেদের জীবন চালাচ্ছে। বাচ্চাদের নাম করে যাদের নাম করছে, তাদের ভাণ্ডারে একটা পয়সা যাচ্ছে না, তাদের ট্রিটমেন্টের জন্য একটা পয়সা যাচ্ছে না, তাদের না কম্বল দেওয়া হচ্ছে, না তাদের শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, না তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা হচ্ছে, না তাদের ওষুধপত্রের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই যে দিনের পর দিন চারিদিকে ছেয়ে গেছে এই চিটিং বা ফ্রড গুলো, এই পয়সাগুলো যাচ্ছে তাদের নিজেদের ভাণ্ডারে, তারা নিজেরাই ফ্রড এবং চিটিংবাজি করে দিনের পর দিন জীবন অতিবাহিত করছে। তাহলে বন্ধুরা, জাগার কথা কাদের? আমাদের সকলের। কিন্তু কি করে এত চিটিংবাজি, এত ফ্রড কেস বেড়ে গেছে, এটা বাড়িতে বাড়িতে প্রত্যেকের জায়গায় দেখবে তোমরা। আমি জানি, মানে আমি তো মনে করি সবার ঘর বাড়িতেই এরা যায়, সব জায়গায় এরা ছেয়ে গেছে, সর্বত্র এদের আনাগোনা। কিন্তু যাদের জন্য তুলছে তারা একটা বিন্দু কানাকড়ি পায় না, তাদের কোনো উপকারে এরা লাগে না। এরা এই চিটিংবাজি ফ্রড কেস করে নিজেদের ভাণ্ডার ভরছে, এবং এদের চোখ মুখ দেখবে জালিয়াতি। প্রথমে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে, দিদি কাকিমা জেঠিমা দাদা
ভাই বোন খুব মিষ্টি মিষ্টি সুরে, তারপর যখন একটু 5 মিনিট ওদের সাথে সময় কাটাবে, মানে কাটানো মানে কি, ওদের কথার সাথে সাথে সময় কাটাবে, তখন দেখবে তুমি যদি দিতে না পারো, শেষে ওদের মুখ শুরু ঢোকার, গেট খুলে ঢোকার সময় আর যাওয়ার সময় মুখটা তোমরা ভিডিও করে দেখো এদের পরিবর্তন কীরকম হয়ে যায়। বুঝতে পারলাম? তখন 10টা টাকাও থাকে না ঘরে, বাবারে বাবারে, নিজেদের মধ্যে মানে এদের তো আরও 3-4 জন একসাথে বেরোয়, এবং এরা চিটিংবাজ যে সর্বত্র ছেয়ে গেছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি বলে আমরা নিজেরা সবাই সতর্ক হয়ে গেছি যে না, এদের কেন হাতে দেবো। আমার যদি কিছু করার ইচ্ছা থাকে কাউরির জন্য, আমি সরাসরি তার কাছে যাব, তার হাতে দেব। এরকম আমার সাথেও হয়েছে, বহুবার আমাদের বাড়িতে আসে। শেষে যখন বুঝতে পারলাম যে এরা চিটিংবাজ, এরা ফ্রড, ভেরি রিসেন্ট 2 মেয়ে এসেছিল, মেয়ে বলতে ধরো মহিলা, 2 মহিলা এসেছিল, আমার থেকে ছোট 2 মহিলা এসেছিল। তারপরে যখন তার সাথে আমি ডাইরেক্ট হিট করলাম যে না, মানে এদের সাথে ডাইরেক্ট হিটই করতে হয় সবাইকে, যারা বোঝে না তারা ইনডাইরেক্টলি হিট করে ফেসে যায়, মানে টাকা ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু যার জন্য টাকা বেরোলো তাদের ধারে কাছে এরা পৌঁছলো না, এদের নিজেদের ভাণ্ডার ভরে নিয়ে কেটে পড়লো। এইভাবে ভিক্ষাবৃত্তি করে, চিটিংবাজি করে, ফ্রডকে মানে চিটিংবাজি করে এরা এদের ব্যবসা চালাচ্ছে, এবং এই ব্যবসাটা ইমিডিয়েট বন্ধ করার প্রয়োজন। কি করে করব আমরা? কি করে করব? আমরা নিজেরাই সজাগ হব, আমরা নিজেরাই সজাগ হব। এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়া জানতে পারা যায়। এখন তো আমাদের সকলের সাথে সকলের খুব সুন্দর, মানে কি বলবো, মেলামেশার সুযোগ অনেক বেশি, অনেক বেশি। সবার বাড়িতে, সবার জায়গায়, সর্বত্র এরা বিচরণ করছে। তাহলে মেলামেশার সুযোগটা এদের সাথে আমাদেরও অনেক বেশি আগের থেকে বেড়ে গেছে। তাহলে আমরা কেন বুঝবো না? আমরা কেন ঘুমিয়ে থাকবো? আমরা কেন জাগবো না? তোমরাই বলো কেন? আমার যদি কোনো অসুস্থ বাচ্চার জন্য করা হয়, আমার যদি কোনো অনাথ আশ্রমে দেওয়া হয়, আমার জন্য, আমি যদি মনে করি যে আমি কি বলবো বৃদ্ধাশ্রমে দেব, তো আমি ডাইরেক্টলি গিয়ে তাদের উপকার করব। যদি ভগবান আমাকে ক্ষমতা দেন, 10 টাকা দেন, আমি 3 টাকাও অন্তত তাদের জন্য নিজে গিয়ে করব। কাউরির মাধ্যমে কেন করব? তোমরাই বলো। মাধ্যমে যে পয়সাটা আমার, এই কষ্টের পয়সা, সারাদিন পরিশ্রম করার পয়সাটা গেল, এই পয়সাটা ওদের কোনো অনাথ আশ্রমেও গেল না, কোনো বৃদ্ধাশ্রমেও গেল না, কোনো পথশিশুদের কাছেও গেল না, এবং পশুপ্রেমীর নাম করেও এরা চিটিংবাজি করে, কাউরির কাছে গেল না। এরা নিয়ে দিব্যি কেটে পড়লো, দিয়ে নিজেদের সংসার চালাচ্ছে। ভাবো কতখানি চিটিংবাজ বেরিয়ে গেছে রাস্তায়, শিক্ষিত ভদ্র রীতিমতো জেন্টলম্যান দেখতে লাগছে, অথচ একেবারে নোংরার হাকর। তাহলে বন্ধুরা, জাগার কথা কাদের? আমরা জাগলে তবেই এরা সচেতন, মানে এইসব বন্ধ হবে। তাহলে বুঝতে পারছো এখনকার দিনে আর আগেকার দিনের তফাৎটা বুঝতে পারছো? আগে এত চিটিংবাজি ছিল না। আগে 10টা মানুষের মধ্যে একটা হয়তো খারাপ মানুষ ছিল, কিন্তু এখন 10টা মানুষই খারাপ বন্ধুরা। সুতরাং ভীষণভাবে চোখ কান খুলে পঞ্চ ইন্দ্রিয় সজাগ করে আমাদের প্রত্যেকটা মানুষের চলা উচিত। নাহলে কিন্তু বাঁচা অসম্ভব, এই চিটিংবাজি, এই ফ্রড কেসের হাত থেকে বাঁচা অসম্ভব। তোমরা যদি মনে করো আহারে এসেছে অনাথ আশ্রমের নাম করে, থ্যালাসেমিয়া দেখবে আসে, ক্যান্সার আক্রান্ত আসে, সুতরাং তোমরা তারপরে কি বলবো, রক্তদান শিবিরের নাম করে আসে, মানে চক্ষু পরীক্ষা হবে, হয় না, সেইগুলোর নাম করেও আসে। মানে এরা বিভিন্ন রকম যে দুর্বল জায়গাগুলোর নাম করে প্রত্যেকের বাড়ি বাড়ি এরা ঢোকে, এবং সারা পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে এবং সর্বত্র ছেয়ে গেছে। সুতরাং বন্ধুরা, আমাদের সময় হয়ে গেছে জেগে ওঠার। সবাই মিলে যদি আমরা না এগুলো বন্ধ করি, এক হই, তাহলে এরম নোংরামি কিন্তু শিকার আমরাই হব, অন্য কেউ হবে না। বোঝাতে পারলাম? তাহলে কি করতে হবে? আমাদের সবাইকে জাগতে হবে, সচেতন হতে হবে। যদি আমাদের মনে হয় আমরা কাউরির জন্য কিছু করব, নিজে ডাইরেক্টলি গিয়ে করব, কাউরির মাধ্যমে করব না। বোঝাতে পারলাম? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইটুকুই আমি রাখলাম। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা কোনো কন্টেন্ট হিসেবে কেউ নিও না, এটা ভিডিও, এটা আমার দেখছি, নিজে ফেস করছি,
তাই তোমাদেরকেও সচেতন করলাম সবাইকে, মানে আমার দ্বারা যতটুকু সচেতন করা যায় সেটা তো আর ঘরে বসে সবাইকে জানাতে পারবো না, একমাত্র ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আমি একটা ক্ষুদ্র ক্রিয়েটার, ক্ষুদ্র মানুষ, আমার দ্বারা যতটুকু সচেতন মানুষকে করা যায়, আমার সমস্ত মানুষকে আমি ঠিক ততটুকুই চেষ্টা করলাম, ততখানিই চেষ্টা করলাম, আমার কাছে এটা অনেকখানি, ততখানিই চেষ্টা করলাম। যদি তোমাদের কোনো উপকারে লাগে, যদি তোমাদের এর থেকে সচেতন হও, যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না, যারা এখনো পর্যন্ত মনে করছো আহারে এসেছে, না ভাই, কেউ এদের কথায় সায় দিও না, কেউ এদের কথায় বিশ্বাস করো না, এরা সম্পূর্ণ চিটিংবাজ। তোমাদের যদি মনে হয় কিছু করব কাউরির জন্য, তাহলে তোমরা সরাসরি তাদের কাছে যোগাযোগ করো, করে তাদের হাতে দাও যাতে তাদের উপকার হয়। সেটাই তো আমাদের মানে আকাঙ্ক্ষা, মানে সেটাই তো আমাদের লক্ষ্য না, যদি কিছু করতে পারি। হ্যাঁ কি না তোমরা বলো? সুতরাং আমরা কোনো ফ্রড কেস, কোনো চিটিংবাজের হাতের সাথে যোগাযোগ রাখবো না, তাদেরকে আমরা রীতিমতো সরিয়ে দিয়ে নিজেরা ঠিকভাবে চলবো। তবেই দেখবে একদিন সমাজ, জানি না আর সমাজ পরিবর্তন হবে কি না, কেন এত নোংরামি বেড়ে গেছে, যেখানে এই নোংরামির মানে পোস্টারগুলো তো আমাদের মতোই বেশ কিছু মানুষ দিয়েছে না, মানুষ, বেশ কিছু মানুষ এইগুলোর প্রশ্রয় দেয়। আজকে আমি বলছি, আরেকজন হয়তো আমার ভিডিও দেখে বলবে বাবা আদিক্ষেতার কথা বলছে, বুঝতে পারলাম। কিন্তু বন্ধুরা, তোমরা এটা আদিক্ষেতা ভেবে নিও না, এটা আমার ধাক্কা খেয়েছি, বহুত বছর আগে ধাক্কা খেয়েছি, এবং আমি দেখছি এই জিনিস ভীষণভাবে চলছে, ভীষণভাবে চলছে, যার জন্যে আমি সোশ্যাল মিডিয়ায় মানে ভিডিওর মাধ্যমে তোমাদের জানালাম। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরপরে নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, তবে হ্যাঁ, এই ভিডিওটা আমি এক্ষুনি পাবলিক করব। গুড নাইট, টাটা।